আমার সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটায় আমি এমন তিনটে সুন্দর জায়গা দেখাবো যে জায়গাগুলো আপনারা যে কোনো দিন বিকেলেই বিনা খরচায় পরপর ঘুরে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। ঘড়িতে এখন বিকেল 3:30। এয়ারপোর্ট 1 নম্বর থেকে রওনা হয়ে পড়েছি একসাথে বেশ কিছু সুন্দর জায়গা ঘুরে দেখব বলে। এবার আমাদের সাথে রয়েছে মা বাবাও, তাই এমন জায়গা বেছেছি যা বয়স্ক থেকে বাচ্চা সকলেরই ভালো লাগবে। সিটি সেন্টার 2 থেকে এগিয়ে ক্রসিং থেকে ডান দিকে বেঁকে গেলাম, চলে এলাম নিউ টাউনে শ্রীরাম মন্দিরে। এয়ারপোর্ট থেকে গাড়িতে সময় লাগলো 20 মিনিট মতো। মন্দিরে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য নেই। মন্দির রোজ খোলা থাকে সকাল 7টা থেকে 12টা, বিকেল 3টে থেকে 9টা। মন্দিরে ঢুকেই দেখা মিলবে সুউচ্চ হনুমানজির মূর্তি, যে মূর্তিটি নিউ টাউনের রাস্তায় আসা যাওয়ার পথে অনেক দূর থেকে চোখে পড়ে। আপনাদেরও হয়তো নিশ্চয়ই পড়েছে। দূর থেকে মূর্তিটি দেখতাম আর ভাবতাম কবে এখানে যাব, মন্দিরটা কেমন সেটা ঘুরে দেখব। আজকে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। হনুমান মন্দিরে চলে এসেছি এখন আমরা বিকেলবেলা এসেছি, তো মন্দির খোলা, পুজো দিতে পারবো। কি পাবো না পাবো আমি সাথে করেই একটু ফুল মিষ্টি নিয়েই এসেছিলাম, তবে আপনারা যদি নাও আনেন এখানে অনেক দোকান আছে, সেখান থেকে কিনে নিতে পারবেন। ভিতরে যাওয়া যায়। আমি আমার বাড়ি থেকে আনা ফুল, লাড্ডু, ধূপকাঠি, মোমবাতি নিয়ে চললাম মন্দিরের ভিতরে। তবে পুজোর সামগ্রী কেনার দোকান মন্দির চত্বরেও রয়েছে, মন্দিরের বাইরেও পেয়ে যাবেন। মন্দিরটায় ঢুকেই মন ভরে গেল। কি সুন্দর কারুকার্য মন্দিরের সর্বত্র, তেমনই পরিষ্কার ও সুন্দর পরিচর্যা। পুরোহিত সবসময়ই থাকেন, নামগোত্র বলতেই পুজো করে দিলেন। কোনো লাইন নেই, ভিড় ভাট্টা নেই। পুজো দেবার যেটা সব থেকে ভালো লাগলো, দক্ষিণাও নিজের খুশি মতো দিতে পারেন, সেটা নিয়েও কোনো জোরাজুরি নেই। মন্দিরটি মূলত রাম মন্দির হলেও আমরা যে সমস্ত দেবদেবীদের পুজো করে থাকি সেই সমস্ত দেবদেবীর বিগ্রহই এখানে রাখা আছে, পুজোও হয়। রয়েছে সুন্দর জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। আছেন গণপতি বাপ্পাও। কোথায় যাচ্ছি শুনু? এই রাক্ষসের মুখ দিয়ে ঢুকে মন্দিরের সামনে বেরোনো যাচ্ছে। বাচ্চাদের কাছে দেখলাম এটা সব থেকে বড় আকর্ষণ হয়ে উঠেছে এই মন্দিরের। মন্দিরের ভিতরে কিছু জ্বালানো নিষেধ, তাই মন্দিরের সামনে সিঁড়ি দিয়ে নেমে এই নির্দিষ্ট স্থানেই ধূপকাঠি, মোমবাতি জ্বালাতে হবে। এই মন্দিরের পাশেই পরপর অনেকগুলো মন্দির আছে। সব মন্দিরগুলোই খুব পরিষ্কার পরিচ্ছন্ন।
মন্দির চত্বরে পানীয় জল, বসার জায়গা, পরিষ্কার ওয়াশরুম সব কিছুর সুব্যবস্থা আছে। যথেষ্ট বসার জায়গা, ফ্যানের ব্যবস্থাও রয়েছে মন্দিরের ভিতরে। যে কোনো পুজোতেই এই মন্দিরে আসা যাবে। ঢোকার সময় যেমন সুউচ্চ হনুমানজির মূর্তি দেখালাম, এখানে জলের উপর সুউচ্চ মহাদেবের মূর্তিও রয়েছে তার পাশেই। এই পুকুরে নামার সিঁড়িও আছে পাশ দিয়ে। গরম গরম সিঙ্গারা ভাজছে বিকেলবেলা। চাইলে এখানে স্ন্যাক্স, চা খেতে পারেন। পাবেন আরও টুকিটাকি বেশ কিছু জিনিস। হনুমান মন্দির ঘুরে এবার আমরা এগিয়ে চলেছি আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। আর এই দ্বিতীয় গন্তব্যে যেতে গেলে প্রথমেই চলে আসতে হবে এই বিশ্ববাংলা গেটের কাছে। আর এই বিশ্ববাংলা গেটের বাঁ দিক থেকে যে অটো বা বাসে করে, সাপুরজিগামী অটোয় করে চলে আসতে পারেন। ক্যান্ডার আইটি পার্কে বাঁ দিকে রেখে কারিগরি ভবনে নামতে হবে। আর কারিগরি ভবনে নেমেই দেখা মিলবে নিউ টাউনের নতুন সুন্দর জগন্নাথ মন্দিরের। সামনে প্রকাণ্ড মাঠ, সেই মাঠে মেলাও বসে বিভিন্ন সময়, পৌষ সংক্রান্তির সময়, রথের সময়। দুটো বড় বড় গেট রয়েছে মন্দিরে ঢোকার, যার একটা তৈরি হয়ে গেছে আর একটাতে কাজ চলছে। সেই গেট পেরিয়ে অপূর্ব সুন্দর এই জগন্নাথ মন্দিরটি। কত সুন্দর কাজ মন্দিরের গায়ে। বিভিন্ন পৌরাণিক কাহিনীকে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন রঙিন নকশা সারা মন্দিরের গা জুড়ে। অনেকটা উঁচু এই মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। সামনে থেকে দেখলে তো আরও সুন্দর। বাইরের মতোই মন্দিরের ভিতরটাও সুন্দর। ভিতরে প্রবেশ করেছি আমরা। চারিদিকে রয়েছে নানান রকম নকশা, অনেকটা বসার জায়গা। সবাই বসেও রয়েছে, চাইলে প্রার্থনাও করতে পারেন। নিত্য পুজো হচ্ছে এখানে। প্রতিদিন সকাল 9টা, দুপুর 12টা ও সন্ধ্যে 7টায় এখানে পুজো হয়। আর 1টার সময় হয় ভোগ বিতরণ, 12টার সময় হয় নাম কীর্তন। শনি ও মঙ্গলবার দিন থাকে খিচুড়ি ভোগ, তার সাথে তরকারি, ভাজা। আর অন্যান্য দিনে থাকে ভাত, ডাল, 5 রকম ভাজা, সবজি, চাটনিও। তবে এখানে খাবার কিন্তু বিনামূল্যে। পাশেই রয়েছে সংকটমোচন হনুমানজির মন্দির। এছাড়াও রয়েছে রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি। সমস্ত দেবদেবীরই এখানে নিত্য পুজো হয়। সন্ধেবেলায় আলো জ্বলে উঠেছে সমস্ত মন্দিরে। আর কি অপূর্ব লাগছে এই রঙিন আলোয় মন্দিরটাকে দেখতে। সামনে রয়েছে রঙিন ফোয়ারা, আর এই ফোয়ারার পাশ দিয়ে মন্দিরটাকে যেন আরও অপূর্ব লাগছে। এই মন্দিরটা সম্পর্কে একটা কথা আপনাদের একটুখানি বলে রাখি, যেটা আমিও শুনলাম। আপনারা আপনাদের কোনো বিশেষ দিন কিন্তু এখানে এসে পালন করতে পারেন। যেরকম অনেকেই আমরা কিন্তু বাড়ির বাচ্চাদের জন্মদিনে অনেক সময় অনাথ বাচ্চাদেরকে খাওয়াই, তাদের কিছু দান ধ্যান করে থাকি, তো সেটা কিন্তু এই মন্দিরে ওনারা অ্যারেঞ্জ করে দেন। আর এছাড়া দুপুরে তো ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করতেই পারেন, সেই অর্থে এখানে কোনো কুপন মূল্য নেই। তবে আপনারা চাইলে মন্দিরে কিছু দান করতে পারেন নিজের ইচ্ছায়। পাশেই রয়েছে একটা শিব মন্দির। শিব মন্দিরের গঠনটাও কিন্তু ভারী অভিনব। চাইলে পুজোও দিতে পারেন এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে, সেই ব্যবস্থাও রয়েছে। এছাড়া টুকিটাকি জিনিসপত্র, আইসক্রিম, চা এসবের ছোটোখাটো দোকানও এখানে রয়েছে। আর মেলার সময় খুব ভিড় হয় এখানে। কারিগরি ভবন থেকে আবার অটো, টোটো বা বাসে করে নামতে হবে সাপুরজি মোড়ে। আর এই সাপুরজি মোড় থেকে হাঁটা পথেই পৌঁছে যেতে পারেন আমাদের তৃতীয় ও শেষ গন্তব্য নিউ টাউনের ইস্কন মন্দিরে। সকাল 8টায় মন্দির খোলে। দুপুরে ভোগের পর মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, আবার বিকেল 4টেয় মন্দির খুলে যায়। আমরা বিকেল আর সন্ধ্যের সন্ধিক্ষণে পৌঁছালাম এখানে। মন্দির খোলা
তবে সন্ধ্যা আরতি শুরু হবে সন্ধে 6:30টায়। আস্তে আস্তে ভক্তরা আসতে শুরু করছে সেই জন্য। এমনিতে বসার জায়গা আছে অনেক, ঠান্ডা পানীয় জল, পরিষ্কার ওয়াশরুম, গিফট শপ, টুকটাক খাবারের দোকান সবই পাবেন মন্দির চত্বরে। এই জায়গাটিতে এমনিতে বসা যায়, তবে এখন দেখছি সুন্দরভাবে বেদিটা সাজানো, কারণ নৃসিংহ পুজো হয়েছিল তাই বেদিটি সাজানো রয়েছে। আমরা নিউ টাউনের ইস্কন মন্দিরে, ভীষণ সুন্দর পরিবেশ। সন্ধ্যা আরতি শুরু হয়েছে, সন্ধ্যা আরতি দেখলাম, এখনও সন্ধ্যা আরতি শেষের দিকে। পুরো পরিবেশটাই ভীষণ সুন্দর, মানে একটা বিকেলবেলা বা সন্ধেবেলা আসলে কিন্তু খুব ভালো লাগবে। সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন ওই প্রসাদ দিচ্ছে, ওইদিকে প্রসাদ দিচ্ছে, প্রসাদের লাইন। আমরা একটু প্রসাদও নিয়ে আসি, সন্ধ্যা আরতি দেখলাম, এলাম যখন একটু প্রসাদ নিয়ে আসি। এই প্রসাদটি বিনামূল্যে লাইনে দাঁড়িয়ে থাকা প্রত্যেককে দেওয়া হয়, তবে দুপুরে বা রাতে 60 টাকা ও 100 টাকা কুপনের বিনিময়ে আপনারা এখানে ভোগ খেতে পারেন। ইতিমধ্যে আশেপাশের সুউচ্চ ফ্ল্যাটগুলোয় আলো জ্বলে উঠেছে, ভারী সুন্দর দেখাচ্ছে। এই দোকানে ফুচকা, দই বড়া, ঘুগনি জাতীয় টুকটাক খাবার পাওয়া যাচ্ছে দেখলাম। যাবার সময় দিনের বিশ্ববাংলা গেটকে দেখেছিলাম, আর এখন ফেরার পথে রাতের আলোয় বিশ্ববাংলা গেটকে কি অপূর্ব দেখাচ্ছে। আর ওই মাঝখানের যে আলো জ্বলা গোল অংশটা, ওটাই কিন্তু হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের ডিটেল ভিডিও পাবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে, এখনও না দেখে থাকলে দেখে নেবেন সেই ভিডিওটাও। আমাদের সন্ধেটা কিন্তু আজকে বেশ অন্যরকম কাটলো। গরমকালেও যে আমরা এসেছি সেটা কিন্তু বুঝতে পারা গেল না, হাওয়া আছে বেশ ভালো। আর এরকমই সুন্দর সুন্দর জায়গা যদি আমার সাথে ঘুরতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এবার তবে ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর দেখতে থাকবেন আমার চ্যানেল অনন্যার সাথের ভিডিওগুলো।